আলোচনা ছিল। যারা চরিত্রবান তাদের অনেক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। এমন কোন নেকি নেই যেই নেকি কিয়ামতের দিনের দাঁড়ি পাল্লায়, তারা দাঁড়ি পাল্লা যে নেকি আর গুনাহ মাপার দাঁড়ি পাল্লা হবে, সেই দাঁড়ি পাল্লায় অধিক ভারী হইতে পারে, ওজনসই হইতে পারে মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে। তার মানে কিয়ামতের দিনে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, দুআ, জিকির, আজকার, তাসবিহ, ওয়াজিফা আর আপনার মেলা রকমের কাজ রয়েছে, সবকিছুর ওজন হবে, কিন্তু সবচাইতে ভারী ওজন হবে কিসের? হুসনুল খুলুক, উত্তম চরিত্রের। তাহলে উত্তম চরিত্রের ওজন যদি নেকির পাল্লায় সবচাইতে ভারী হয়, তাহলে বদ চরিত্রের, মন্দ চরিত্রের কোথায় রাখা হবে? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? গুনার পাল্লায় বেশি ভারী হবে কি হবে না? তাহলে আপনি যদি চরিত্রহীন হন তাহলে গুনার পাল্লাও বেশি ভারী হয়ে যাবে, মনে রাখবেন, গুনার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি সহিহ হাদিস, মুসনাদ আহমদ অন্যান্য কিতাবে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলার কথা বলা হলো। সে আজকালকার যুগের মহিলা নয়, আজকালকার যুগের পুরুষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সেই মহিলা। তার মানে কে মহিলা? সে মহিলা সাহাবিয়া কিনা? সাহাবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয় মুসলিমা, অমুসলিম নয় সেই মহিলা। সেই মহিলা সম্পর্কে বলা হইল যে ইন্না ইমরাতান, একজন মহিলা রয়েছে, তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। এক মহিলার কথা আলোচিত হচ্ছে সমাজে, গ্রামে, এই মদিনায়, যে তার খুব বেশি নামাজ খুব বেশি পড়ে। নামাজ বেশি পড়ে মানে কি, ওই যুগে ফরজ নামাজে কেউ আধা নামাজি ছিল, বেনামাজি ছিল না। 17 রাকাত আল্লাহ ফরজ করেছেন, 15 পড়ে, ফজর পড়ে না, ওই রকম আধা নামাজি, যেগুলোকে আজকাল নামাজি বলা হয়, সেই রকম লোক সেই যুগে পাওয়া যেত না। সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না। স্বর্ণ যুগে বেনামাজিকে মুসলিম ধারণা করা হইত না, ভালো করে মনে রাখেন। কিন্তু আজকের ব্যাধি যে মুসলিম জাতিতে নামাজ পড়ে না, অসম্ভব কথা। এই জন্য যারা জানে যে মুসলিম হয়ে আমাকে বাঁচতে হবে, মুসলিম হয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে, আর যদি নামাজের গুরুত্ব জানে যে নামাজ ছাড়া মুসলিম থাকতে পারে, তাহলে কখন নামাজ ছাড়তে পারে? তার দ্বারা অন্য পাপ হয়ে যেতে পারে, কিন্তু বেনামাজি হবে এটা হইতে পারে। আজকে থেকে অঙ্গীকার করেন যে কমপক্ষে নিজের ইসলামটাকে টিকিয়ে রাখবো, আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে পারি যে আল্লাহ, মুসলিম হয়ে তোমার কাছে হাজির হয়েছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরবে তখন মুসলিম হয়ে মরিও। তাহলে মুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করতে চান তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ঠিক রাখতে হবে। 33টা মারতে যারা গড়া সরাও ছেলে, আমাদের দেশের দুর্বল স্কুল মাদ্রাসার ছেলে, তারা আমাদের সাথে সাথে পড়ালেখা করেছে, ওদের চিন্তা থাকবে 33 থেকে 40টা মার্ক পাবো কি পাবো না। আপনি একজন মুসলিম হিসেবে কমপক্ষে 33টা 40টা মার্ক হাসিল করার চেষ্টা করবেন। তাহলে 17 রাকাত নামাজ পড়তে হবে, ফজর নামাজ ফজরে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে, টাইমে পড়তে হবে, সূর্য ওঠার পর পড়লে হবে না। আর বলবেন যে আমি রমজান মাসে অনেক নামাজ পড়েছি, আর মাঝে মাঝে অনেক বেশি পড়ি, তাহাজ্জুদও পড়ি, আর ফজরটাই শুধু পড়ি না, ওই দিয়ে কাজ হবে না। তারপরে এগুলো সুন্নতগুলি পরে, নফলগুলি পরে, তাহাজ্জুদ পরে, এগুলো পরে, কিন্তু এই 17 রাকাত আপনাকে ঠিক রাখতে হবে। বলছিলাম যে ওই মহিলা খুব বেশি বেশি নামাজ পড়তো। বেশি বেশি নামাজ পড়তো মানে কি? বেশি বেশি নামাজ পড়তো মানে ফরজ তো পড়তো, সুন্নতে রাতেবা পড়তো, তাহাজ্জুদ পড়তো, সালাত দোয়া পড়তো, নফল নামাজও পড়তো, সিয়ামে আর বেশি বেশি রোজা রাখতো। আমাদের মতো শুধু রমজানের রোজা রাখা লোক নয়, রমজানের রোজা ছাড়া মাসে 3টা রোজা রাখা, ইয়ামিজের রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি রোজা রাখে। আর কি করে? বেশি বেশি দান খায়রাত করে। ওয়ালাকিন তুযিল জিরানাহা বিলিসানিহা, তবে তার জবান দিয়ে, কথার দ্বারা পাড়া প্রতিবেশীর মহিলা পুরুষদেরকে খুব কষ্ট দেয়। আমাদের গ্রাম অঞ্চলে আমরা ছোটকাল থেকে দেখেছি এমন এমন মহিলা, এত ভাষা খারাপ, পাশের লোক বাস করতে পারে না। পাশের পুরুষকেও গাল দেয়, মহিলাকেও গাল দেয়, বাচ্চা ছেলে মেয়ে সবকে গাল দেয়, ওটা বংশ তুলে গাল দেয়, এত ভাষা খারাপ। আবার মাঝে মধ্যে দেখা যায় যে আমার ওই মহিলা নামাজি। এইরকম নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না? জান্নাত পাওয়া যাবে না। এই হাদিস প্রমাণ করে, এই হাদিস প্রমাণ করে, বিশেষ করে এই হাদিস সতর্ক বাণী
ওই সব লোকদের জন্য যাদের নামাজ ঠিক আছে, আকীদা ঠিক আছে, চরিত্র ঠিক নাই, ব্যবহার ভালো না, স্ত্রীকে মারধর করে, স্ত্রীর জুলুম অত্যাচার করে, ছেলে মেয়ের হক আদায় করে না, মানুষের সাথে টাকা পয়সার লেনদেন করলে হাত ভারী, ইত্যাদি ইত্যাদি সব আখলাক চরিত্রের রোগ রয়েছে, কিন্তু ইবাদত বন্দেগী ঠিক আছে, তাদের জন্য এই হাদিস সতর্ক করার জন্য যথেষ্ট। যদি আল্লাহর ভয় থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওই মহিলাটি নামাজও বেশি পড়ে, দান খায়রাত করে, রোজাও রাখে, ওয়ালা কিন্তু জিরা না পাড়া তো পাড়া প্রতিবেশী লোকজনকে কষ্ট দেয়, বিলিসানিহা তার কথার দ্বারা, ভাষা খুব খারাপ, অশ্লীল ভাষা, কর্কশ ভাষা, ঝগড়াটে মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার। কোথায় যাবে সে? হিয়া ফিন্নার, জাহান্নামে যাবে, ওই মহিলা জাহান্নামী হবে। আর একজন মহিলার কথা মদিনায় সেই যুগে এই মহিলা আছে, বলা হইল লা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়ালা সিয়ামিহা ওয়ালা সাদাকাতিহা। খুব বেশি নামাজ নেই, আর খুব বেশি রোজাও তার নেই, আর খুব বেশি তার দান খায়রাতও নেই, ওয়ালাকিন লা তুযিরানা বিলাসানিহা। ফরজ নামাজটা পড়ে, ফরজ রোজা, রমজান মাসে রোজা রাখে, আর যাকাত ফরজ যাকাত দেয়, কিন্তু দান খায়রাত তেমন করে না। এইরকম মহিলা, কিন্তু তার একটা ভালো গুণ আছে, লা তুযিরানাহা বিলিসানা, গাঁ গ্রামকে, পাড়া প্রতিবেশীকে তার জবান দ্বারা, ভাষার দ্বারা কখনো কষ্ট দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিল জান্নাহ, সেই মহিলা জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। কারণ নামাজে সে পাস, রোজাতেও পাস, ফরজ রোজা রেখেছে, ফরজ নামাজ পড়েছে, আর যাকাত ফরজ যাকাতেও পাস, ফরজ ওয়াজিবাতে পাস, আর হারাম কাবিরা থেকে বেঁচে থেকেছে, আখলাক চরিত্র গঠন করেছে, নষ্ট করেনি। সুতরাং হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। বোঝা গেল যে উত্তম চরিত্র যদি গঠন করতে পারেন তাহলেই জান্নাত হাসিল করা যেতে পারে। আর যদি চরিত্রহীন হন, আকীদাও ঠিক, মাশাআল্লাহ, দুর্গাও মানেন না, দরগাও মানেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, অবশ্যই এটা প্রথম, এটাই এক নম্বরে। এমন কথা নাই যে চরিত্র ভালো কিন্তু মাজার ভুলতে পারে না, চরিত্র ভালো কিন্তু বাংলাদেশের মাজার কইলে হলে ভারতেও যাবে, খাজা বাবার কাছে যাবে, তো কখনো পাওয়া যাবে। কারণ ওটা এক নম্বরে প্রথম চিহ্নিত করা, মুসলিম না মুসলিম, মুওয়াহিদ না মুশরিক, একত্ববাদী না বহুত্ববাদী। তো একত্ববাদী তাহলে লাইন লাগাও, আর বহুত্ববাদী যাও, বিনা হিসাবে জাহান্নামে যাও। তো ওখানে বিনা হিসাব, আর হিসাব নিকাশের প্রয়োজন হবে না তখন। আর ওসব নামাজ রোজা দেখে লাভ নেই, কারণ সবগুলির দুনিয়াতে আল্লাহ ফলাফল দিয়ে দিয়েছেন, মুশরিককে আল্লাহ আখিরাতে কিছু দেবেন না। এক নম্বরে থাকতে হবে, দুই নম্বরে নামাজ থাকতে হবে, ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিবাত থাকতে হবে, তারপরে কাবিরা গুনাহগুলি থেকে বাঁচতে হবে, চরিত্র গঠন করতে বলছিলাম।